মাত্র 18 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। অবিশ্বাস্য এক পরিস্থিতি। মাঠে যতই তাকানো যায় স্কোরবোর্ড যেন চোখে ধাঁধা লাগিয়ে দিচ্ছে। দল হারছে, উইকেট পড়ছে, অথচ সামনে থাকা লিটন দাসকে দেখলে বোঝাই যাচ্ছে না তার কোনো চাপ আছে। দর্শকদের সঙ্গে হাসি ঠাট্টা, মজা আর মুখের হাসি যেন থামছেই না। প্রশ্ন উঠতেই পারে, এটা কিসের আলোচনা চলছে মাঠে? এদিকে 8 ওভারের মধ্যে বাংলাদেশ হারিয়েছে 4 উইকেট, তবু দলীয় বিপর্যয়ের মাঝেও তারা বসে হাসছে। বাংলাদেশ 38 রানে ব্যাটিং করছে, দল প্রায় ভেঙে পড়েছে, অথচ সামনে দাঁড়ানো ব্যাটাররা প্রায় রিল্যাক্স, তাদের কোনো টেনশন নেই। এটা কি কোনো কথা? অন্যদিকে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 181 রানের বিশাল লক্ষ্য দ্বারাই আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 45 বলে 69 রানে অপরাজিত ইনিংস খেলেন হ্যারি টেক্টর। এরপর 45 থেকে 75 রানের লিড তারা ধরে রাখছে দারুণভাবে। তানজিদ হাসান তামিম আউট হয়েছেন 2 রানে, লিটন দাসও বেড়ে গেছেন 1 রানে, পারভেজ হোসেন ইমন 1 রানে, সাইফ হাসান 6 রানে। মোট 4 উইকেট তখনই পড়ে গেছে, অথচ রানের দেখা নেই। এরপর এলো জাকির আলী অনিক, বল পেলেন পুরোপুরি অফ সাইডে, শট খেললেন লেগ সাইডে, আবারও বল চলে গেল পেছনের দিকে। মানে একটা কথা আছে না, মারলাম কাবারে গেল সাবারে, ঠিক সেই অবস্থারই পুনরাবৃত্তি। অবশেষে জাকির আউট 16 রানে। 5 উইকেটের পতনে খেলা প্রায় তখনই শেষ। পেছনের ব্যাটাররা কোনো সুবিধাই করতে পারেননি। নাসুম আহমেদ ফিরলেন ডাক মেরে এবং বাংলাদেশ হারিয়েছে মোট 8 উইকেট। এটা কী ধরনের খেলা? দলের হয়ে একাই খেলছিলেন তাওহিদ হৃদয়, দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন তিনি। জাকির আলী অনেক যদি তাকে সঙ্গ দিতে পারত, তাহলে হয়তো আজকের ম্যাচটা জিততে পারত বাংলাদেশ। শেষমেশ হারল 39 রানে।